আজকে আমি আপনাদের সঙ্গে ভর্তার দুটো রেসিপি শেয়ার করব। খুবই সহজে আর মজাদার ভর্তা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনারা দেখবেন। ফ্রিজের মধ্যে একটা মিষ্টি কুমড়া ছিল, ওখান থেকে মিষ্টি কুমড়ার বীজগুলোর খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিয়েছি গোটা কয়েক বাদাম। এগুলাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব মচমচা করে ভাজবো। আমি কিন্তু তেলের মধ্যেই ভাজতেছি। এই তেলটা খুব একটা বেশি সময় লাগবে না এগুলা ভাজতে। এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে ভাজা, এগুলাকে তুলে নিলাম। তারপর এই তেলটার মধ্যেই আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব। 7 থেকে 8টা শুকনো মরিচ নিয়েছি আমি এখানে, এগুলাকে মচমচা করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা, তেলটা কেমন কালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার মরিচ ভাজাও হয়ে গিয়েছে, এগুলাকে তুলে নিলাম। তারপর কড়াইটা পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি আলু। তো আলুগুলাকে আমি ছুলে নিয়েছি, আর সঙ্গে এগুলাকে কুচি কুচি করে কেটেও নিয়েছি গোল গোল করে, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। তো আলুটা ওইদিকে সেদ্ধ হোক, এইদিকে চলুন আমরা সেই কুমড়োর বিচি আর বাদামটাকে ভর্তা করে নিই। প্রথমে আমার সেই বিখ্যাত যন্ত্রটা বের করেছি, আমার বাটনা। সেই বাটনাটাতে এখানে একটা মরিচ ডলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বাদাম আর সেই কুমড়োর বিচিগুলা। এরপর এগুলাকে খুব সুন্দর করে মাখো মাখো করে একেবারে আওলাই নিচ্ছি। হ্যাঁ, একটু শুকনো শুকনো অবস্থাতেই আওলাই নেবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি মুচমুচে থাকে, তো অনেক সহজেই আওলানো যায়। এরপর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তো মনে হচ্ছে পেঁয়াজটা একটু কম হয়েছে, আরও একটু পেঁয়াজ এখানে যোগ করে নিব। তো আরও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ যত বেশি পেঁয়াজ দেওয়া যায় এই ভর্তাটাতে, কাঁচা পেঁয়াজ, তত বেশি মজা লাগে ভর্তাটা খেতে। তো আমার ভর্তাটা হয়ে এসেছে এই পর্যায়ে। তেলেই তো ভেজেছিলাম, সরিষার তেলে, এক্সট্রা করে আর তেল দেওয়ার আসলে প্রয়োজন নেই। তারপরে এই তো সুন্দর করে ভর্তাটা তুলে নিলাম। কত সুন্দর কালার এসেছে দেখতেই পারতেছেন। তারপর খুব ইচ্ছে করলো একটু মুচি ভাত খাওয়ার। আমাদের গ্রামে যখন ছিলাম তখন আমি এইভাবেই মুচি ভাত খেতাম। আমার নানি মামি আমাকে বানিয়ে দিত, আমার আম্মু। তো আজকেও ইচ্ছে হলো, তো ওই ভর্তাটাতে একটু ভাত নিয়ে মেখে খেয়ে নিলাম। তারপর আবার চলে আসলাম। আমার এইদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আরও একটু মরিচ এখানে ডলে নিয়েছি আমি সুন্দর করে বেটে। তারপর সেই ভাজা আলুগুলা দিয়ে দিলাম। ইদানিং আমি ভাজা আলুরই বেশি ভর্তা করতেছি, কারণ এই সময়ের আলুর ভর্তা খেতে কেন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। যদি সিদ্ধ করে আপনারা আলু ভর্তা করেন তাহলে দেখা যাবে আলুটা কেমন প্যাস প্যাস করতেছে। আর এইভাবে আপনারা ভেজে আলু ভর্তা করবেন, তাহলে দেখবেন এটার স্বাদও যেমন অনেক মজার হয়, তেমন কোনো পানি পানিও করে না, প্যাস প্যাসাও হয় না, খুবই সুন্দর একটা ভর্তা হয়। তো ঘুতাই ঘুতাই যাতাই যাতাই খুব সুন্দর করে আমি এই ভর্তাগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানেও কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি ভর্তাটা করেছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার খেতে খুবই ভালো লাগে, যদিও একটু মুখে গন্ধ করে আর কি, ব্রাশ করে নেবেন, সমস্যা নাই। আমার নানু আবার কাঁচা পেঁয়াজ খায় না, কাঁচা পেঁয়াজ খাইলে নাকি অজু হয় না, এরকম শুনেছিলাম আমি। লবণ একটু কম মনে হলো, তাই একটু লবণও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু হয়ে এসেছে আমার এইটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে ভর্তাটার, আর কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ভর্তাটা যদি সেদ্ধ করে করতেন এতটা আঠালো ভর্তা কিছুতেই হতো না, এত মজাও হতো না। এইরকম 2টা ভর্তা থাকলে 1 প্লেট ভাত গরম গরম একেবারে আমি সাবার করে দিতে পারবো। ভর্তা জিনিসটা আমার খুবই ভালো লাগে। বাঙালিরা আমার মতো সকলেই আসলে ভর্তা জিনিসটা খুব পছন্দ করে থাকে। কাদের কাদের ভালো লাগে এই ভর্তাটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো কেমন লাগলো আমার রেসিপিটা জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।